মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর একটুখানি দেখিয়ে দিলাম কি বলো তো, আমাদের বাড়িতে ইট বইছিল আমরা দুজনে, তো সেটাই একটুখানি দেখিয়ে দিলাম। আর তারপর দেখো যে কলমি শাকগুলো দেখালাম না, এই মাঠ থেকেই আমি তুলেছি। বৃষ্টি হয়েছিল, কত কলমি শাক, প্রচুর লোক তুলছিল, আর আমি ওই কটা মাত্র তুলেছিলাম। আর দেখো আমাদের ঘরের কাজ হয়ে গেছে কতটা, তাই না? আমি তো দেখছিলাম, আর এই ইটগুলো তুলে রাখছিলাম মানে যাতে মিস্ত্রিদের সুবিধা হয়, সেই কারণে আর একটু কাজটাও তাহলে তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো এই জন্যে আমরা ইটগুলো তুলে নিচ্ছিলাম দুজনে মিলে। আর রাস্তায় সিমেন্টগুলো রাখা ছিল, তো জল হচ্ছে কদিন ধরে, খুব সমস্যা হচ্ছিলো, সেই জন্য তুলে দেখো এইখানে বাথরুমের মধ্যে উঁচু করে রেখে দেওয়া হয়েছে। তাহলে আর কোনো সমস্যা নেই, এখন বৃষ্টি হলেও আর অসুবিধা নেই, বা ভয়ও লাগবে না যে এইরকম জলে কি হবে না হবে। আর তারপরে দেখো, এটা তোমাদেরকে দেখাচ্ছে একটা চেরি গাছ, আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর চেরি গাছের ফুলগুলো না কি ভীষণ সুন্দর, ছোট্ট ছোট্ট, আর কি হালকা পাতলা পাপড়িগুলো, খুব সুন্দর। আর দেখো আমি তার মধ্যেও একটু বাজারে চলে এসেছিলাম, একটু আলু পেঁয়াজ কিনে নিলাম। আর দেখো রাস্তার মধ্যে এসে দুপুরবেলা এই সাপটা ঘরের সামনে একদম, দেখো কীরকম যাচ্ছে, কি অবস্থা। দেখো আমাদের এখানে না, মানে এই জিনিসটা প্রচুর আছে, প্রচুর, সারাদিনে অন্তত তুমি একবার হলেও এনার দর্শন পাবে। এটা যে কী সাপ আমি নিজেও জানি না, তবে সবাই বলছিল বিষাক্ত সাপ। তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার একটু বেরিয়েছিলাম, অনেক দিন পরই সত্যি বেরোলাম। আর দেখছিলাম এখানেই মন্দিরে পুজো হচ্ছিলো, আর কত লাইটিং করেছিল রাস্তায়। আর বাজারে বেরিয়ে এমন যে বিপদে পড়বো সেটা বুঝতেই পারিনি। অবস্থা দেখো রাস্তা, আমরা যাচ্ছিলাম এক বাজারের দিকে, চলে এলাম অন্য বাজারের দিকে এই ভিড়ের কারণে। তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো আজকের অনেক অনেক দিন পর বাজারে গেলাম, সেই বাড়ি শুরু হয়েছিল আমার, তারপর থেকে আর বাজারে যাওয়াই হয়নি। এখান থেকেই কিনে কিনে খাওয়া হচ্ছিল, বাজারে একদম যাওয়া হচ্ছিল। আর এখানে প্রচুর দাম সবজি, বাজারে গেলে একটু কমে পাওয়া যায়। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর আমার সত্যি শরীরটা খুব খারাপ, পায়ের ব্যথাটা আবার বেড়েছে, খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই, কষ্ট তো করতেই হচ্ছে সমানে। আর বাজারে গিয়ে যে এরকম মানে বিপাকে পড়ে যাব বুঝতেই পারিনি। তো চলো যাই পারে হোক, গিয়ে বাজার মোটামুটি করেছি অল্প। তো চলো কি কি বাজার করেছি একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে যা যা সবজি এনেছি, এই যে দেখিয়েই দিলাম তোমাদেরকে। আর এখানে আছে চানা আর ছোলা সেদ্ধ, মুড়ি খাবে বলে নিয়ে এসেছি। আর জানো তো বাজারে গিয়ে এমন মানে বিপাকে পড়ে গেছিলাম, সেটা তো আগেই বলেই দিয়েছি তোমাদেরকে। আর তো চলো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যা গরম পড়েছে, বেশি 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 করে জল খেতে থেকো, তাহলে নিশ্চয়ই ভালো থাকবে। আর যতটা রৌদ্র এড়িয়ে চলা যায় ততটাই চলো, টাটা।